কত মাছ নিয়ে আসি তোমার বাপের বাড়ির মাছ এটি? আস্তে ডালো পুকুরের মাছ। হ্যাঁ বেশি বড় হয়েছে না, এই ছোট মাছ কেন নিয়ে আইলা? পুকুরের মাছ হলো মাছটি তত্তাজা একেবারে, দেখছো? এটা রুই। ও আর ইস্টে লইছে শ্বশুর ও আর স্টিলে এসে শ্বশুর বাড়ি থেকে। মাছের আর ইস্টে লইছে। রে আমিও বই রয়েছি এই যে মিস্ত্রি টুবলাটা লইয়া চাই। এটা তো ফুঁড়া, হ্যাঁ গাঙ্গের ফুঁড়া। এটা আবার কোথায় আছে? জাল দিয়ে মাছ এই যে আটটা ফুঁড়া, হ্যাঁ এটা কিন্তু সর ফুঁড়ি না, ফুঁড়া মাছ। মাছ যা তো সব জাতি দিছে বাবা রে বাবা। এটা কি তা? এটা গন্যা। একটু টেলে দিছে সব যাচ্ছে। আগে তোমার বেড়াগিরি লেগে তাহলে ধরে যে বাহির বাড়ি থেকে মাছ ঠকাইছে। এখন আজকে মাথাটা আমি তাই দিতাম না। এটা উবাস থাকতে থাকতে সিহন হয়ে গেছে। কোনটা এটা? পুকুরের মাছ সব মাছ বিক্রি করে দিছে অনেক আগে, কিন্তু এইগুলো মাছ ছিল। হ্যাঁ তারও তো রমজানে কিন্তু আবার আরো তুলবো মাছ হ্যাঁ বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য কিন্তু এই মাছটি হইছে যে ওই যে কইনা জালে তোলাতে মায়া হইছে। এতটুকু দেখে যে আমার ভাই বলছে সিলভার মাছ শ্বশুর বাড়ি থেকে ওয়ারিশ সিলভার মাছ বেশি হবে কন্যা জাল দিয়ে, আমার ছোট ভাই বলছে। এই ঝুঁকি দিছে শ্বশুর বাড়ি থেকে। না এটি তোমার বাড়ির সাই। তাই তো তুমি আগে ব্যস্ত হয় ভিডিওতে আছে। তোমার ভাই না আর কত কিছু। দানো কাটা শুরু এবার হইছে আজকে কয়েকদিন ধরে ব্যস্তর কারণে মাছ কেনার জন্য যাইতে পারি না বাজারে। আরো আগে বলা হয়েছিল যে তোরা মাছ মারে দিকে থেকে পাঠাই দিও মানে পুকুর থেকে, মানে আজকে পাঠাইছে। নিয়ে আইছে আগে যায়। আমি কেবল খেয়াল থেকে নিয়ে আইছি। পুকুরের মাছ, পুকুরের মাছটা খাওয়া আলাদা স্বাদ। হ্যাঁ অনেক স্বাদ হয়। আর এই যে চাষের মাছ বাজারে যেটা থাকে এটা খাওয়া যায় না, অনেক ভালো লাগে না। আর এটা কিন্তু অনেক মজা। অনেকে বলতে পারে আবার সিলভার মাছ জ্বালছে দেয়া দো, আবার বড় বড় ভিডিও দেখা যাচ্ছে। সিলভার না, এটা ইলিশ। ইলিশ বাংলাদেশে এটি বাঙালি ইলিশ। ইলিশ, এটা আমরা ইলিশ মাছ। আমরা যে তুই ইলিশ মাছ খাইতে পারি না টাকার জন্য, মানে সব বিদেশে নিয়ে যায়। আমরা বাঙালি ইলিশ এই মাছটা আমরা খাই সিলভার। সর্বশেষ কত হইলো আদরের বাড়ি লবণ দেবো না, শ্বশুর বাড়ি থেকে সব করে পাঠাইছে আসলে মাছ। এটি খাওয়া এই দেখো খাওয়ার অভাবে মাথারি মুড়ো হয়ে গেছে না, বেশি মাছ অনেক পুকুরে বেশি মাছ। মাছ হয়েছে বেশি, এটা লাগে মাছটি বাঁচছে না। রমজানে আবার তুলে যখন পাঠাইবো তখন আবার আরেকটা ভিডিও দেখাইলাম বড়ডির। তখন বড়ডির দেখাইব। ওই দিন একটা আনছিলাম বড়, খাওয়া হয়ে গেছে। দাও দা কই দা আছে কই দাদি? কাটবে কি দিয়া দাদি তো কাটবা দাদা কাটতে ভিডিও করে তো ফেরা ফেরা করে আলতো বাহির বাড়ি মাছ করার দেখাইতে আসো। আর এই ইলিশটা কিন্তু একেবারে পালাই দেওয়ার মতো না, কারণ সেটা ঘন ঘন কাটা, ইলিশের মধ্যে ঘন ঘন কাটা, তাহলে ইলিশের সেও কিন্তু কম না মাছ হিসাবে। মাছ হিসাবে তার মধ্যেও কাটা বেশি, ইলিশ মাছও কাটা বেশি। শুল মা হেলতেছে। আর আমার ছোট ছেলে রে আগে দেয়ালো বাবা করে এবার মাম খাইবো কইতেছে। আর আমরা যে মাছ কিনে নিয়ে আইছিলাম আগে ছোট মাছ, এই ছোট মাছটা আমরা খাই হারতো না, বড় মাছের দরকার, তাই জন্য বড় মাছই নিয়ে আসলাম।